তারপরে প্লাস আপনারা দেখেছেন যে গত কিছুদিন আগে একটা ভয়াল নামে একটা মুভি রিলিজ হয়েছিল, সেটাতে অ্যাডাল্ট সিন ছিল, তারপরে তো সেটা তাদেরকে এ গ্রেড দিয়ে নাকি সার্টিফিকেট, ওনাদের কাজ কিন্তু সার্টিফিকেট দেওয়া, ওনাদের কাজ কিন্তু কর্তন করা না। এই যে ওনারা যে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে, সিনেমা প্রেমীদেরকে, যারা আমরা সাকিবিয়ান আছি তাদেরকে, এটা তো ভুল করছে ওনারা। ওনাদের কাজ কি কর্তন করা? এটা আপনারা যারা জার্নালিস্ট ভাইয়ারা আসছেন তাদের কাছে আমরা প্রশ্ন রাখছি। ওনারা যে দায়িত্বে আছেন, যে ওখানে বিশিষ্ট ব্যক্তিরা যে দায়িত্বে আছেন, তাদের কাজ কি সিনেমা দেখে কাট করা? না, কখনোই না। তাদের কাজ সিনেমা দেখবে, সিনেমা দেখার পরে তারা সেটাকে সার্টিফিকেট দিয়ে আনকাট ছাড়পত্র দিবে। এটা হচ্ছে ওনাদের কাজ। একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে মেহেদী হাসান হৃদয় ভাইকে কিন্তু নিয়ম কানুনটা যেটা আছে আর কি, এখন বর্তমান যেই গঠিত হয়েছে বোর্ড সার্টিফিকেশন, এখানে যে 2-4টা নিয়ম আছে, সেই নিয়মের বিষয়ে অবগত না করেই তাকে এক প্রকারে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে যে 12 মিনিট আপনার এটাকে ভায়োলেন্সগুলো কেটে দিতে হবে। এটা এক প্রকারে বলা যাচ্ছে জোরপূর্বক হচ্ছে। এটা এই সিনেমার ক্ষতির জন্য করা হচ্ছে এবং জানে এবং সকলেই অবগত আছে। শাকিব খানের সিনেমাকে আটকে দেওয়ার জন্য সব সময় আমরা রাজপথে এভাবে আন্দোলন করে এসেছি। কেন আর কতকাল? এই শাকিব খান কি মুভিকে ভালোবাসে, সিনেমার প্রতি তার ভালোবাসা আগলে রেখে তিনি মুভি করছে, আমাদেরকে বিনোদন দিচ্ছে, এটাই কি তার অপরাধ ছিল নাকি? সেই অপরাধের ভিত্তিতে কিন্তু তার মুভির পিছনে লেগে থাকে। বিগত দিনে আমি বলতে চাই না, একটা সিনেমা প্রিয়তমার সাথে মুক্তি হয়েছিল, সেই সিনেমাটাকে আপনারা দেখেছেন যে নিজের স্ত্রীকে জ্বালিয়ে দিয়েছে, এটা কি ভায়োলেন্স না? হ্যাঁ, নিজের স্ত্রীকে পুড়িয়ে দিয়েছে, এটাও তো একটা ভায়োলেন্স। সেই দৃশ্য কিভাবে আসে? সেটা যদি আসতে পারে তাহলে এই বরবাদের দৃশ্যগুলো কেন ভায়োলেন্স? দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সামনে এসে যারা শাকিব খানের ভক্ত রয়েছেন তারা ইতিমধ্যে মানববন্ধন করছেন, অর্থাৎ বরবাদ সিনেমাটিকে আনকাট সেন্সরের দাবিতে তারা এই মানববন্ধন করছেন। নিরাপত্তার স্বার্থে এখানে কিন্তু ইতিমধ্যে পুলিশ সদস্যরাও দেখা যাচ্ছে। বড় বড় লেভেলের বছরে দুইটা বছরের মাঝখানে দুইটা একটা ছবি দিব, 3টা ছবি, তার পিছনে আপনারা লাগবেন না, লাগতে আসবেন না। তার পিছনে কিন্তু অনেক ভক্তরা আছে। আজকাল রোজার মাস সামনে, অফডে আইসা পড়তেছে, বেতন বোনাস হবে, অনেকে চাকরি ছেড়ে আসতে পারে নাই, নাহলে কিন্তু আশেপাশে 2-4-5 হাজার লোক ঘেরা হয়ে যেত কেমনি। অনেকে রোজার মাস দেখে আসতে পারে নাই, কারণ অনেকের সামনে চাকরি বাকরি, টাকা পয়সা, বেতন বোনাস দেবো, সবার ফ্যামিলি আছে, ঠিক আছে। আমাদের এই বিগতের ছবি আমরা কাটতে চাই না। দর্শক, যেমনটি দেখছিলেন, যেমনটি জানাচ্ছিলাম আপনাদেরকে, ইতিমধ্যে কিন্তু সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সামনে যারা সাকিব ভক্ত রয়েছেন তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এখানে বেশ সমাগম দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে গণমাধ্যম কর্মীরাও কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে এবং বরবাদ সিনেমাটিকে আনকাট সেন্সরের দাবিতে এখানে সাকিব ভক্তরা নেমেছেন। এই ছিল সেন্সর বোর্ডের সামনে থেকে সরাসরি সময়ের কণ্ঠস্বরের সঙ্গেই থাকুন।